সোমবার রাজ্যে আসছেন সৌরভ গাঙ্গুলি। রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আগামী 11ই ডিসেম্বর চুক্তি স্বাক্ষর করবেন তিনি। গত মে মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভ গাঙ্গুলিকে প্রস্তাব দেওয়া হয়। তারপর থেকেই এই বিষয়ে বহু গুঞ্জন রটেছিল রাজ্যে। সেই সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে রাজ্যে আসছেন মহারাজ। রবিবার আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্যবাসীকে সুখবরটি দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, 11ই ডিসেম্বর সন্ধ্যায় আগরতলায় আসবেন সৌরভ গাঙ্গুলি। এই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চুক্তি স্বাক্ষর করবেন সৌরভ। 12ই ডিসেম্বর শুটিং সেরে কলকাতায় ফিরে যাবেন দাদা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের রাজ্যে আসার খবরে উচ্ছ্বাসিত রাজ্যবাসী। নাগাদ আগরতলায় বিমানবন্দরে ওনার অবতরণ হবে, ওনার টিম সহ। বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবেন ট্যুরিজম দপ্তরে। সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসে ভেতরে। সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে প্রায় 6:30 নাগাদ। আমাদের যে এগ্রিমেন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়, সেই এগ্রিমেন্ট এক্সচেঞ্জ হবে, ফাইল এক্সচেঞ্জ হবে রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলির। এবং পরবর্তী সময়ে প্রেসমিট, মাঝখানে আগরতলা পৌর কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে সম্বর্ধনা প্রদান করবেন, প্রেসমিট হবে এবং আপনাদের সঙ্গে ইন্টারেকশন হবে, প্রেস বন্ধুদের সাথে বার্তালাপ হবে। 7:30 মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে ওনার বৈঠক রয়েছে এবং সেখান থেকে সেরে উনি আমাদের একটি বেসরকারি হোটেলে রাত যাপন করবেন। পরের দিন সকাল 6টায় উনি ছবিমুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর ছবিমুড়াতে যাবতীয় শুটিং এর কাজকর্ম সারবেন এবং সেখান থেকে দুপুরবেলা ফেরত এসে আগরতলা রাজবাড়ির প্রাঙ্গণে, রাজবাড়ির ভেতরে ওনার শুটিং রয়েছে। আমাদের ট্যুরিজমের আধিকারিকরা সেখানে থাকবেন এবং সেই শুটিং সেরে বিকেলের বিমানে, সন্ধ্যার বেলা 7:45 বিমানে উনি আবার কলকাতায় ফিরে যাবেন।